আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বীজগাণিতিক রাশি এই অধ্যায়টির পর্ব 9 নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। এক নম্বর অঙ্কটা আছে ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন আমরা যদি দেখো এখানে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আছে, কমন যদি নেই এক্স মাইনাস ওয়াই, তাহলে থাকবে কি ab মাইনাস বিসি। দেখো এখানে একটা বি, এখানে একটা বি, এক্স মাইনাস ওয়াই, এবং এখানে যদি আমরা বি কমন নেই থাকবে এ মাইনাস সি। আমাদের উত্তর দ্বারা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস সি, বি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস সি। দেখো 2 নম্বর অঙ্কটা, দেখো এখন আমরা 2 নম্বর অঙ্কটা করবো। 2 নম্বর অঙ্কটা হচ্ছে 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16। দেখো 2 নম্বর যদি করি তাহলে 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16, তাহলে এখানে আমরা 9x স্কোয়ার রাখলাম, 24x আমরা লিখতে পারি 12x প্লাস 16। দেখো আমরা এখন যদি এখানে 3 কমন নেই, 3x কমন নেই, থাকে হচ্ছে 3x প্লাস 4। এখানে যদি আমরা 4 কমন নেই থাকবে কত, 3x প্লাস 4। তাহলে 3x প্লাস 4 যদি এখানে একটা 3x প্লাস, এখানে একটা 3x প্লাস 4 যদি কমন নেই থাকবে 3x প্লাস 3x প্লাস 4। তাহলে 3x প্লাস দুইটা আছে হোল স্কয়ার লেখা যাবে, এভাবে রাখা যায়, এভাবে রেখে দিলাম, সমস্যা নাই, এভাবে রেখে দিলাম। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস 27a স্কোয়ার প্লাস 1। দেখো এখানে a টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি a স্কোয়ার, এখানে দেখো 1 আছে, তাহলে আমরা 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1 প্লাস 1। দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে না, এখানে দুইটা a স্কোয়ার আমরা লিখছি, আর এখানে রইল কয়টা, বাকি 25টা, কম মাইনাস 25 a স্কোয়ার এ পাশে লিখে দিলাম। তাহলে এখানে থাকলো a স্কোয়ার মাইনাস 1a হোল স্কোয়ার, আর 25 লেখা যায় কি 5 এর উপর স্কোয়ার। তখন আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র পাই গেছি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি a মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু মাইনাস বি, a মাইনাস বি। তাহলে এটা হচ্ছে আমাদের সাথে লিখি a স্কোয়ার প্লাস 5a, এটা হচ্ছে 3 নাম্বার আমাদের উৎপাদক বিশ্লেষণ। এটা দিয়ে আছে আমরা এটার প্রথমে a মাইনাস বি স্কোয়ারের ফর্মেটে সাজালাম, আর এখানে দুইটা স্কোয়ার লিখে ফেলেছি, তাহলে বাকি 25টা ডান পাশে লিখে দিলাম। তারপরে 25 লেখা যায় 5a স্কোয়ার, আর এটা a স্কোয়ার, এটা বি স্কোয়ার দিলাম, তারপরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র ফেলে দিলাম। দেখো বুঝছো কিনা। দেখো 4 নম্বর অঙ্ক এবং 5 নম্বর অঙ্কটা আমরা একসাথে করবো। 4 নম্বর অঙ্কটা বলছে x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে। তাহলে আমরা 4 নাম্বারটাকে করি x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4। তাহলে x টু দি পাওয়ার 4 আমরা আগে স্কোয়ার করলাম। দেখো এটার আমরা যদি এরকমভাবে লিখি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস 2 ইন্টু এ বি যদি বসায়, মানে এ মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেলো। এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম, ছিল 6টা, বাকি 4টা ডান পাশে লিখে দিই 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তারপরে এটার কি লেখা যায়, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার সূত্র, এ মানে কি এক্স স্কোয়ার আর বি মানে ওয়াই স্কোয়ার, তার উপর হোল স্কোয়ার, আর এটারে 4x স্কোয়ার লেখা যায় কি 2x ওয়াই তারপর স্কোয়ার। দেখো এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল, মানে কি প্লাস বি টি মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। যদি সাজায় লিখি হচ্ছে এক্স স্কোয়ার
প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, আর এই পাশে হবে এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এটা দেওয়া আছে, আমরা এখান থেকে এক্স টু দি পাওয়ার 4, এখান থেকে আমরা a মাইনাস বি স্কোয়ারের ফর্মেট আনলাম। এক্স টু দি পাওয়ার 4 লিখলাম এক্স স্কোয়ার ইন্টু তার পাওয়ার স্কোয়ার মাইনাস এটা পরে আনলাম, তারপরে ওয়াই স্কোয়ারে এটা পাওয়ার আকারে লিখলাম। তারপর আমরা দেখলাম যে a মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তেছে, যেখানে 2x স্কোয়ার 2y স্কোয়ার হয়, তাহলে আমরা এখানে বসালাম 2x স্কোয়ার y স্কোয়ার, এখানে ছিল 6টা, এখানে লিখলাম 2টা, বাকি 4টাই পাশে লিখলাম। তারপরে এটা হয়ে গেল a মাইনাস বি স্কোয়ার সূত্র, আর এখানে 4x স্কোয়ার y স্কোয়ার লিখলাম 2xy হোল স্কোয়ার। তারপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফর্মেটে ফেলা। দেখো আমাদের উত্তর এটা আসছে। দেখো যদি 4 নাম্বারটা বুঝো তাহলে 5 নাম্বারটা করবো। এখন 4 আর 5 একই টাইপ। দেখো আমরা 5 নাম্বারে এইটা আর এটাকে গুণ করে দেবো, তাহলে a স্কোয়ার এক্স স্কোয়ার, a স্কোয়ার এক্স স্কোয়ার, a স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর 4ab xy লিখবা 2ab xy 2ab xy, দুটো করে লিখলা। এইসব অঙ্ক কিন্তু একদম সরাসরি পরীক্ষা আসবে, একদম কোনো মানও চেঞ্জ হবে না, একদম হুবহু পরীক্ষা আসবে। দেখো আমরা এটা লিখতে পারি এ এক্স তারপর স্কোয়ার, এখান থেকে একটা জায়গা আনি, এখান থেকে ধরো এক্স স্কোয়ার প্লাস 2ab xy প্লাস, ওকে এইভাবে লিখলাম। তারপরে আমরা এখান থেকে এ এক্স এটার উপরে স্কোয়ার লিখলাম 2ab xy, এটা একটা সামনে আনলাম, আর বি ওয়াই লিখলাম এভাবে। আর বাইরে মাইনাস থেকে এটারে এভাবে লিখলাম, মাইনাস কমন নিয়ে এখানে দেখো এ বি এক্স, সরি বি এক্সের সাথে কিছু না আছে মাইনাস বি এক্স স্কোয়ার, এই 2ab x রে 2ab ভিতরে প্লাস বাইরে প্লাস মাইনাস প্লাস মাইনাস 2ab xy, আর এখানে আছে ওই bx, এটা এখানে হবে ay। আবার বোঝাচ্ছি, এ এক্স এটার হোল স্কোয়ার লিখলাম প্লাস 2ab xy একটা আনলাম, আর একটা হচ্ছে বি ওয়াই হোল স্কোয়ার লিখলাম। দেখো এখানে এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার লেখা যায় না, এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার লেখা যায়। দেখো একটা পার্ট কমপ্লিট। এখানে যখন মাইনাস কমন নিয়ে তাহলে দেখো এটার সাথে কিছু আছে মাইনাস, এটা হবে প্লাস, তাহলে বি এক্স হোল স্কোয়ার, এটার সাথে কিছু আছে প্লাস, তাহলে এই যে মাইনাস কমন এটার ভিতরে ঢুকালে হবে মাইনাস মাইনাস 2ab xy, এটার সাথে কিছু আছে প্লাস, এই ভিতরে ঢুকালে মাইনাস আছে, ভিতরে ঢুকালে হবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এই পাশে থাকে তাহলে কি, এই পাশে থাকলে হচ্ছে bx মাইনাস ay তারপর হোল স্কয়ার, তারপরে হোল স্কয়ার। এটা আমাদের উত্তর। দেখো এটা আমাদের সরি এটা আসলো। তারপর আমরা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার যে সূত্রটা জানি, ওই সূত্রটা যদি ফেলাই তাহলে থাকবে ax প্লাস by প্লাস bx মাইনাস ay ইন্টু x প্লাস by মাইনাস bx প্লাস ay। দেখো আমাদের হয়ে গেছে। এখন আমরা শুধু সাদাই লিখবো x তারপরে bx ay প্লাস by, x প্লাস bx মাইনাস ay প্লাস by, x মাইনাস bx প্লাস ay প্লাস by। তবে সাদা লিখলাম এভাবে। তাহলে আমাদের 5 নম্বর অঙ্কটা শেষ হলো। দেখো এখন আমরা 6 নম্বর 7 নম্বর এবং 8 নম্বর এই 3টা অঙ্ক একসাথে করবো।
দেখো 6 নাম্বার দিয়ে শুরু করি। 6 নাম্বার বলছে 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। এখানে যে আমরা দেখো এবার লিখি 2a এখানে 3b প্লাস 3b হোল স্কোয়ার লিখি। দেখো তাহলে কোনো ভুল হবে? দেখো 2a হোল স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস 2 2 4 3 4 12 a ইন্টু b, a b হয়েছে 9b স্কোয়ার মিলছে। আর এখানে 4c স্কোয়ার সেটা আমরা লিখলাম 2c স্কোয়ার। দেখো এটা কি লেখা যায়? 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার মাইনাস 2c তার স্কোয়ার। দেখো আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের একটা সূত্র পেয়ে গেলাম 2a মাইনাস 3b প্লাস 2c ইন্টু 2a মাইনাস 3b মাইনাস 2c। এভাবে রাখলে উত্তর হয়ে যাবে। দেখো বুঝছো কিনা? এটা দেওয়া আছে, তবে আমরা a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মেটে নামালাম। তারপরে এটার 2a মাইনাস 3b হোল স্কোয়ার আসলো, আর এখানে 2c 4c স্কোয়ার ছিল 2c হোল স্কোয়ার আকারে লিখলাম। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসলো, আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এভাবে লিখলে আমাদের উত্তর চলে আসবে। এটা আমাদের উত্তর, এভাবে রাখলে হবে। দেখো এটা হলো, তাহলে আমরা 7 নাম্বারটা করি। a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y আছে। a স্কোয়ার প্লাস এটা আমরা লিখলাম 2 ইন্টু দেখো এখন আমরা 7 নাম্বারটা করবো। 7 নাম্বারটা কি? এখানে যে a স্কোয়ার প্লাস 6 এ আছে লিখলাম, এটা 8 লিখলাম 9 এক বেশি লিখলাম, তাহলে পাশে 1 মাইনাস করে দেবো, y প্লাস 2y এখানে মাইনাস করে দেবো। দেখো a স্কোয়ার এখন যদি এখানে লিখি 2 ইন্টু a ইন্টু 3, আর এখানে যদি লিখি 3 উপর স্কোয়ার হবে না? আর এখানে যদি মাইনাস কমন নেই থাকবে y মাইনাস 2y প্লাস 1। দেখো এটাতে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে, a প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস এখানে কি পড়ছে 2y ইন্টু 1 প্লাস 1 এর উপর, স্যার এখানে স্কোয়ার ছিল এখানে, তাহলে আমাদের 1 এর উপর স্কোয়ার দিয়ে বসাই, 1 এর উপর যদি স্কোয়ার বসাই তাহলে দেখো a প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস y মাইনাস 1 হোল স্কোয়ার। আবার এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ছে a প্লাস 3 প্লাস y মাইনাস 1 প্লাস 3 মাইনাস y প্লাস 1, a প্লাস y 3 মাইনাস 1, তাহলে থাকবে হচ্ছে a প্লাস y প্লাস 2 ইন্টু a মাইনাস y 3 প্লাস 1 4। দেখো হচ্ছে এখানে সাথে বলছে a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কোয়ার প্লাস 2y। আমরা এখানে সূত্র ফলার জন্য এখানে 9 লিখলাম আর 1 মাইনাস করে দিলাম। তারপরে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু এখানে b রে দিলাম 3, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র বসালাম। আর এখানে মাইনাস কমন নিলে থাকে y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। এটা আমরা একটু সাদাই লিখতে পারি, y স্কোয়ার মাইনাস 2y ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে এটা y মাইনাস 1 হোল স্কোয়ার হয়ে যায়। তো আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আবার সূত্র লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্র ফেলালে আমাদের এটা উত্তর আসবে, এটা আমাদের উত্তর। দেখো তাহলে 7 নম্বর শেষ, আমরা এখন 8 নম্বর অঙ্কটা করব। শেষ 8 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, এখানে করি 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার। দেখো আমরা যদি 4x তারপর স্কোয়ার লিখি
16x স্কোয়ার 5y তার উপর স্কোয়ার লিখি হচ্ছে, এখানে যদি আমরা 2 কমন নেই, 2z কমন নেই, 2z কমন নিলে থাকছে 4x প্লাস 5। এখানে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ছে 4x প্লাস 5y, 4x মাইনাস 5y, এখানে থাকবে 2z ইন্টু 4x প্লাস 5। এখানে 4x প্লাস 5 আছে, এখানে 4x প্লাস 5 আছে। আমরা যদি 4x প্লাস এখানে 2z মাইনাস 2z কমন নিলে ভিতরে মাইনাস হয়ে যাবে, এখানে তাহলে মাইনাস, তাহলে আমরা 4x মাইনাস 5 যদি কমন নেই থাকবে হচ্ছে 4x প্লাস 5 মাইনাস 2z। 4x প্লাস 5 দেখি উত্তরটা কি আছে, 4x প্লাস 5 মাইনাস 2z, তাহলে এটা উত্তর আসবে। এখানে 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার মাইনাস 8xz প্লাস 10yz আছে, এটার আমরা স্কোয়ার আকারে লিখলাম, এটার স্কোয়ার আকারে লিখলাম। আর এখানে 2z কম মাইনাস 2z কম থাকবে 4x মাইনাস 5 মাইনাস 5y মাইনাস 5y থাকবে। তারপর আমরা যদি এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পাই 4x প্লাস 5 ইন্টু 4x মাইনাস 5y মাইনাস 2z ইন্টু 4x মাইনাস 5y। এখানে আমরা যদি 4x মাইনাস 5y কমন নিই থাকে 4x প্লাস 5 এখানে মাইনাস 2z থাকে, এটা আমাদের উত্তর। তাহলে আমার 8 নাম্বার শেষ। পরবর্তী অঙ্কগুলো করি। দেখো আমরা 9, 10, 11, 12 চারটা অঙ্ক করবো একসাথে। দেখো 9 নাম্বার থেকে শুরু করি। 9 নম্বরে আছে x স্কোয়ার প্লাস 13x প্লাস 36। এখন আমরা ওই যে ইসের মতো প্রথমে যে টাইপটা শিখেছিলাম তোমার, এখানে এই 13 এমনভাবে উৎপাদক করব যাতে ওই দুইটারে গুণ করলে 36 হয়। দেখো এক্স স্কোয়ার আমরা যদি 9x প্লাস 4x আকারে লিখি, দেখো 4 কত হয় 36, 4 কত 36। এখানে x যদি কমন নেই থাকে x প্লাস 9, আর যদি 4 কমন নেই থাকে x প্লাস 9, তাহলে x প্লাস 9 কমন নিলে x প্লাস 9 x প্লাস 4 এটা থাকবে। এটা আমাদের নয় উত্তর। x স্কোয়ার প্লাস 13x প্লাস 36 আছে, এখানে আমরা এই 13x এর ভাঙবো এমনভাবে যাতে ওই দুইটা সংখ্যার যোগফল 13 হয় এবং গুণফল 36 হয়। তাহলে এখানে আবার তাই হয়েছে 9x প্লাস 4x 13, 9 গুণ 4 36। এখন আমরা x কমন থাকবে x প্লাস 9 প্লাস 4 ইন্টু x প্লাস 9। দেখো তারপরে x প্লাস 9 কমন এখানে থাকবে x প্লাস 9 ইন্টু x প্লাস 4। তারপর আমরা 9 নম্বর যদি হয় তারপরে 10 নম্বরটা দেখি। 10 নম্বরটা বলছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার মাইনাস 20। এটাও সেম নিয়মে করবো। x টু দি পাওয়ার 4 লিখলাম, এখানে যদি আমরা 5x স্কোয়ার লিখি আর এখানে 4x স্কোয়ার বাদ দিই তাহলে একটা x স্কোয়ার থাকলো, আর এখানে 4 5 কত 20 মাইনাস 20 হয়, মাইনাস 20 থাকলো। এখন যদি আমরা x স্কোয়ার কমন নেই তাকে x স্কোয়ার প্লাস 5, এখানে যদি আমরা 4 কমন নেই তাকে x স্কোয়ার প্লাস 5, তাহলে x স্কোয়ার প্লাস 5 ইন্টু x স্কোয়ার মাইনাস 4। দেখো x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার মাইনাস 20 আছে, তাহলে তোমরা x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার যদি করো তাহলে 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার করলে একটা x স্কোয়ার থাকে, আর 5 আর 4 গুণ করলে মাইনাস 20 হচ্ছে। তাহলে আমরা ওই নিয়মটা অনুযায়ী এটা আসছে। তাহলে x স্কোয়ার যে কমন নেই, x স্কোয়ার যে কমন নেই থাকে x স্কোয়ার প্লাস 5, এখানে মাইনাস 4 কমন থাকলে x স্কোয়ার প্লাস 5, ঠিক আছে। এটা আমাদের উত্তর। তারপরে 11 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলছে a স্কোয়ার মাইনাস 30a প্লাস 216। এটাও একই, এখানে আমরা a স্কোয়ার নেই। দেখো এখানে যদি আমরা কত নেব, দেখো 15 15 30 হয়, কিন্তু 15 সাথে 15 কোন করলে কি 216 হয় না। তুমি দেখবা যদি এখানে 18a নাও আর এখানে 12a নাও, 18 আর 12 হচ্ছে 30, এবং 18 আর 12 যদি তুমি গুণ করো তাহলে তোমার 216 হবে। যখন এই দুইটা গুণ করে এই ধ্রুবক পাবা তখনই তোমার উত্তর মিলবে। এ কমন নিলে থাকে a মাইনাস 18 মাইনাস কমন নিলে থাকবে এখানে মাইনাস 12 যদি কমন নাও থাকবে a মাইনাস 18, a মাইনাস 18 যদি কমন নাও তাহলে থাকবে a মাইনাস 12। এটা উত্তর। বুঝছো? এখন আমরা 12 নম্বর অঙ্কটা করব।
দেখো 12 নম্বর অঙ্কটা কি বলছে, 8 মাইনাস 8 মাইনাস 2 আছে। এখানে আমরা যদি 8 রাখি, এখানে যদি মাইনাস প্লাস 2 8 মাইনাস 8 মাইনাস 2, দেখো দুইটা থেকে একটা বাদ দিলে একটাই থাকতেছে, আর এই 2 আর 1 গুণ করলে কিন্তু মাইনাস 2 হচ্ছে। এখানে আমরা যদি 8 কমন নেই, থাকবে 8 প্লাস 2, এখানে যদি মাইনাস 1 কমন নেই, থাকবে 8 প্লাস 2। তাহলে 8 প্লাস 2 কমন নিলে থাকবে a4 ইন্টু 8 মাইনাস 1, এটা আমাদের উত্তর। দেখো 12 নম্বর অঙ্কে আছে 8 মাইনাস 8 মাইনাস 8 মাইনাস 2, এটা আছে। তাহলে আমরা যে এখানে 2 মাইনাস 8 রাখি, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে একটাই থাকে। স্যার আমাদের একটু ভুল হয়েছে, দেখো 12 নম্বর অঙ্কটা আমরা এখন করবো। 12 নম্বর অঙ্কটা আছে 8 মাইনাস, এখানে যদি মাইনাস নেই আর এখানে যদি প্লাস 8 নেই, মাইনাস দুইটা থেকে প্লাস একটা বাদ দিলে মাইনাস একটা থাকে। তাহলে তোমার 8 যদি কমন নাও, থাকবে হচ্ছে কি 8 মাইনাস 2, এখন যদি প্লাস 1 কমন নাও, থাকবে 8 মাইনাস 2। এখন যদি 8 মাইনাস 2 কমন নাও, তাহলে থাকবে 8 প্লাস 1, এটা আমাদের উত্তর। দেখো 8 মাইনাস 8 মাইনাস 8 মাইনাস 2 আছে, তাহলে আমরা যেখানে 8 এই 8 রাখলাম, এখানে আমাদের কি করতে হবে, এমনভাবে উৎপাদন করতে হবে যাতে এটা দুটো যোগ করলে এটাই হয়, এটার মান পরিবর্তন না, এবং দুটো গুণ করলে এই ধ্রুবকটা পাই। তাহলে মাইনাস 2 8 প্লাস a4 যোগ করলে আমরা কি পাই, মাইনাস 8 পাই, আর এই দুটো গুণ করলে মাইনাস 2 পাই, মানে সহগগুলো কি পাই, মাইনাস 2 আসে। তাহলে দেখো 8 কমন হলে 8 মাইনাস 2 প্লাস 1 কমন হলে 8 মাইনাস 2 আসে। তাহলে 8 মাইনাস 2 কমন যদি এখান থেকে, তাহলে এখানে থাকে 8 প্লাস 1, এটা আমাদের উত্তর। আমরা 12 পর্যন্ত করলাম। দেখো এখন আমরা 13, 14 এবং 15 তিনটে অঙ্ক করবো। দেখো 13 নম্বর অঙ্কটা থেকে শুরু করি। x² মাইনাস 37x মাইনাস 650 আছে। দেখো আমরা এখানে x² রাখলাম, এখানে 37 আমরা ভাঙবো, 37 ভাঙলে দেখো 50 থেকে, দেখো আমরা এখন 13, 14 এবং 15 তিনটা অঙ্ক করবো। প্রথমে 13 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। দেখো x² মাইনাস 37x মাইনাস 650 আছে, আমরা যদি এটা রাখলাম, এই 37x আমরা এমনভাবে লিখবো যাতে দুটোর গুণফল 650 হয়। দেখো যে 50x থেকে আমরা প্লাস 13x বাদ দিই, দেখবে দুটোর গুণ করলে 650 আসতেছে, দুটো গুণ করলে 650 আসবে। দেখো x² আছে, এখন যদি x কমন নেই, থাকবে x মাইনাস 50, আর এখানে যদি আমরা 13 কমন নেই, থাকবে x মাইনাস 50। তাহলে x মাইনাস 50 ইন্টু এক্স প্লাস 13, ঠিক আছে। দেখো আবার বোঝায় x² মাইনাস 37x মাইনাস 650 আছে। এখন এটা এমনভাবে আনতে হবে যেন এই দুটার যোগফল এটা হয় এবং গুণফল এটা হয়, মানে সহগের গুণফল এটা হবে। তাহলে এখানে 50x প্লাস 13x মাইনাস 50x প্লাস 13x দিয়ে আমরা ভাঙছি, তো এই দুটো গুণ করে দেখবে 650 হয়। তো x কমন নিলে x মাইনাস 50, 13 কমন নিলে x মাইনাস 50, x মাইনাস 50 কমন নিলে এখানে x প্লাস। দেখো এখন আমরা 14 নম্বর অঙ্কটা করবো। 14 নম্বর অঙ্কটা হচ্ছে 9x² y²। এখানে আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, এখানে আমরা লিখলাম 9xy², এখানে লিখলাম মাইনাস 14xy² মাইনাস 14y²। আমরা যখন 9xy² কমন নেই, তাহলে এখানে থাকছে হচ্ছে x, একটা x, আর এখানে থাকবে 1। এখানে আমরা 14y² কমন নেই, তাহলে থাকবে x প্লাস
ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু 9x ওয়াই স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার থেকে, তো এখান থেকে ওয়াই কমন যায় আবার, এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 9x মাইনাস 14, আলটিমেটলি এক্স প্লাস ওয়ান ইন্টু 9x মাইনাস 14, এটা লেখা যায়। দেখো বুঝছো কিনা, এখানে এটা আছে, আমরা এটার উৎপাদক বিশ্লেষণ করলাম 9x ওয়াই স্কোয়ার মানে 9টা থেকে মাইনাস 14, মানে আলটিমেটলি 5 মাইনাস 5টাই থাকে। তারপরে আমরা 9x ওয়াই স্কোয়ার কমন নিলে এক্স প্লাস ওয়ান, এখানে মাইনাস 14y স্কোয়ার কমন নিলে এক্স প্লাস ওয়ান থাকে, এক্স প্লাস ওয়ান ইন্টু 9x ওয়াই স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার, আমরা যে এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিই 9x মাইনাস 14 থাকে, তারপরে এটা উত্তর। দেখো এরপর আমরা 15 নম্বর অঙ্কটা করবো সব মুছে দিয়ে। 15 নম্বর অঙ্কটা দেখো, এখন আমরা 15 নম্বর অঙ্কটা করবো। 15 নম্বর অঙ্কটা 4x টু দি পাওয়ার 4 রাখলাম, 27 আমরা লিখতে পারি মাইনাস 36x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার মাইনাস 81, এভাবে লেখা যায়। দেখো মাইনাস 36 থেকে প্লাস 9 বাদ দিলে মাইনাস 27 থাকতে যায়। এখন আমরা যদি তোমার 4x স্কোয়ার কমন নেই, থাকছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 নং 36 9, এখন তোমার 9 কমন নেই, তাহলে থাকতে চাইছে এক্স স্কোয়ার 9 নং কত 81 মাইনাস 9, এখানে এক্স স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4x স্কোয়ার প্লাস 9, এটা উত্তর। সরি, এখানে যে এক্স স্কোয়ার মাইনাস 3 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলাইতে পারি। দেখো এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 9 x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 ইন্টু 4x স্কোয়ার প্লাস 9। আবার বোঝাই দেখো, এই 15 নম্বরে এই 4x টু দি পাওয়ার 4 মাইনাস 36x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার মাইনাস 8 আছে, 81 আছে। তারপরে এখানে 4x স্কোয়ার কমন নিলে এইটা আছে, আমরা মিডল টার্ম করছি, এটা মাইনাস 36 থেকে প্লাস 9 বাদ দিলে থাকে তোমার মাইনাস 27। 4x স্কোয়ার কমন নিলে x স্কোয়ার মাইনাস 9, এখানে 9 কমন নিলে x স্কোয়ার মাইনাস 9 থাকে, x স্কোয়ার মাইনাস 9 কমন নিলে 4x স্কোয়ার প্লাস 9 থাকে। এটার আবার আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র ফেলাইতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b করলে এটা আমাদের উত্তর আসবে। তাহলে আজকের মতো 15 পর্যন্ত থাক, আমরা পরের দিনই অধ্যায়টা শেষ করে দেবো। আল্লাহ হাফেজ।